গাউসে পাক ডাক দে বলে, খিজির আলাইহিস সালাম, আপনাকে আমি পানির মধ্যে খুঁজলাম পাইলাম না, পাহাড়ের মধ্যে খুঁজলাম পাইলাম না, জমিনের মধ্যে খুঁজলাম পাইলাম না, আপনাকে আসমান জমিনের মধ্যে যত জায়গা আছে সব জায়গা খুঁজলাম, আমার দেহের মধ্যে খুঁজলাম পাইলাম না। আপনি বাহির হয়ে আসেন, কোথায় আছেন তাড়াতাড়ি বাহির হয়ে আসেন। এর মানে এই নয় যে গাউসে পাক পরাজয় মানছে না। গাউসে পাকরে জ্ঞানের খেলার মধ্যে শুরু হয়ে গেছে, জ্ঞানের খেলা। এই শরিয়াতের খেলা নয়, মারেফাতের খেলা। যে খেলা শুরু করে দিছে আমার আল্লাহ রূহের জগতে, যে খেলা খেলেছে গোটা বিশ্ববাসীকে নিয়ে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এইবার খিজির আলাইহিস সালাম বাইর হয়ে আসিয়া ডাকতে বলে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি তোমার এত ফস করে খুঁজে পেলাম, আমাকে তুমি খুঁজে পেলে না। বলে, হুজুর আপনাকে এমন মর্যাদা এমন দরজার অলি বানায়া দিছে। খিজির বাদন মুসলমান শোনো, খাস খিজির আলাইহিস সালাম যাকে এত দপ্তর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, আপনি কোথায় ছিলেন? বলে, শোনো তুমি কোথায় কোথায় খুঁজেছো? বলে, আসমান জমিনের ভিতরে, পাহাড়, নদী, নদী নালা, পৃথিবীর যত জায়গা আছে সব জায়গা আমি খুঁজলাম, কোথাও আপনাকে পাইলাম না, কোথাও আপনার সন্ধান পাইলাম না। আপনি বলেন আপনি কোথায় ছিলেন? বলে, শোনো শোনো গাউসে পাক শোনো, আমি তো তোমার মধ্যেই ছিলাম। গাউসে পাক বলে, কি বলেন আপনি আমার মধ্যে ছিলেন? বলে, হ্যাঁ, কারণ তোমার এই মাথার মধ্যে মগজ, এই মগজের মধ্যে পানি আছে। প্রতিটা মানুষের প্রতিটা মাথার মধ্যে মগজ আছে। গভীর মনোযোগ, কত জ্ঞান নিয়ে গাউসে পাক আসছে খেয়াল করবেন। গাউসে পাক ডাক দে বলে, হুজুর কোথায় ছিলেন? বলে, আমি তোমার মজকের মধ্যে। তুমি কি পাও নাই আমারে? তুমি তো ওখানে খোঁজো নাই। পাহাড়ে খুঁজেছো, পাওয়া সম্ভব নয়। নদীতে খুঁজেছো, তুমি পাও নাই। কারণ আমাকে তো আল্লাহ পানির দায়িত্ব দিছে, পানির দায়িত্ব দিছে পানির চলানোর জন্য। তুমি পানির মধ্যে, পাহাড় নদীর মধ্যে, তুমি সাগরের মধ্যে খুঁজেছো, নদীর মধ্যে খুঁজেছো, আসমান জমিনের মধ্যে খুঁজেছো। তুমি তো তোমার মধ্যে খুঁজেছো, কিন্তু তোমার মেমোরির মধ্যে আমি আছি, তুমি এটা খুঁজতে পারো নাই। কারণ তোমার ওই মাথার মজুকের মধ্যে যে পানিটা আছে, ওই মজুকের মধ্যে আমি ছিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, খাস খিজির ওকে বলে দাও, এই পৃথিবীর মধ্যে আমি গাউস পাককে এত শক্তি এত মেধা, তোমার ভিতরে যে জ্ঞান আমি আল্লাহ দান করেছি, এই জ্ঞানটাও আমি গাউসে পাকের মজকের মধ্যে দিয়ে দিলাম। আরো জোরে। এই গাউসে পাক তামাম পৃথিবীর ওলিদের সম্রাট, ওলিদের রাহবার, যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে তোমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, লা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই গাউসে পাক শোনো, তার নানার বাড়িতে আছে ছোট্ট মানুষ। আমি কথাগুলো আলোচনা করি দুনিয়ার জগতে আসার আগে, বাবা মার পরিচয় দেওয়ার আগে একটা কথা বলি। ওই বগদাদ গ্রামের মধ্যে এক বিধবা মহিলা, তার স্বামী মারা গেল, একটা বাচ্চা থুয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা বাচ্চা, ছেলে বাচ্চা দিয়েছিল। ছেলে বাচ্চা হওয়ার পর গাউসে পাক সবে মাত্র ছোট্ট মানুষ, যখন এই বগদাদ নগরে সোনা সন্তানটা যখন অসুস্থ হয়ে গেল, বিধবা মহিলা, স্বামী দুনিয়ার মধ্যে নাই, স্বামী মারা গেছে। লোকজনে পরামর্শ দেয়, তুমি বগদাদ নগরে যাও, কারণ ওখানে যাও, হুজুরের কদমে নিয়ে যাও, হুজুর যদি একটু দোয়া করে ভালো হয়ে যেতে পারে। হুজুরের কদমে নিয়ে যাও, ওই গরম নজরটা লাগায় আসো, আল্লাহর ওলিদের গরম নজরটা লাগায় আসো। মহিলা অনেক কষ্ট করে খুঁজতে খুঁজতে চলে গেল বাগদাদ নগরে। এ মুসলমান শোনো, প্রতিমধ্যে সন্তানটা অসুস্থ হয়ে মারা গেল। মার কোলে সন্তান মারা গেল। মারা যাওয়ার পর মরা সন্তান নিয়ে গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। আর ওনার নানাও তো জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা, ওনার বাবাও তো, ও মুসলমান শোনো না, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে
খালে জঙ্গি মোসা, তিনিও জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা। জোরে জোরে বলেন মারহাবা। তার মা জনম দুঃখিনী, একজন পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা, উম্মুল খায়ের মা ফাতিমা। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে বলেন মারহাবা। সব দিক থেকে গরম নজর, সাধারণ কোনো মানুষ নয়, ছোট্ট মানুষ। গাউসে পাক দাঁড়ায় আছে। কো মহিলা, তুমি কিসের জন্য আসছো? কয় বাবারে তুই ছোট্ট মানুষ, তোর কাছে কি বলবো? হুজুর আসেনি? কয় হুজুর আছে। আগে বলেন কিসের জন্য আসছেন? কয় বাবারে তোর কাছে কি বলবো, আমার স্বামী দুনিয়া থেকে মারা গেছেন, বিদায় হয়ে গেছে, একমাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে নিয়ে আমি জগতের মধ্যে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার এই সন্তান, কলিজার টুকরা সন্তান অসুস্থ হয়ে যায়। সবার পরামর্শ অনুযায়ী তাকে নিয়ে এসেছি, হুজুরের বাড়িতে আসলাম, কিন্তু আসতে পথে আমার ছেলে আরো বেশি অসুস্থ হয়ে মারা গেছে। কারণ লোকজনে বলছে মারা গেছে। আমি সে অবস্থায় তোমাদের বাড়িতে আসছি। বাবা এই বাড়িটা কি হুজুরের বাড়ি? কয় হ হুজুরের বাড়ি। উনি হাত দিয়ে কয়, মহিলা কয় আমার সন্তানটা মারা গেছে। আর গাউসে পাক ছোট্ট মানুষ ডাক দে কয়, না বুড়িমা না, তুমি এত কান্দো না, তোমার সন্তান মরে নাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। ছোট্ট মানুষ আব্দুল কাদের, ছোট্ট মানুষ ডাক দে কয়, মা গো তুমি এত কাঁদছো কেন? কয় বাবারে, যদি আমার স্বামী মারা গেছি, ছেলের মুখের দিকে তাকায় বেঁচেছিলাম, ছেলেটা যদি মারা যায় তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আমিও দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না রে বাবা। তোমার হুজুরের কাছে আনছিলাম, হুজুর বলছে ছেলে মারা গেছে, এখন আমি তো নিয়ে যাচ্ছি, বাড়ি ফেরত যাচ্ছি, আমি কি নিয়ে বাঁচবো? হুজুর বলছে মারা গেছে। আর গাউসে পাক ছোট্ট মানুষ কয় মরে নাই। না নাই কয় মরে গেছে। নাতি কয়, জোরে বল, নাতি কয় মরে নাই। ডাক্তার কয় মরে গেছে। বুড়িমা এবার সন্তানের মুখের দিকে তাকায় দেখে, ছোট্ট করে নিঃশ্বাস নেয়, আস্তে আস্তে হাত পা গুলো নড়ায়, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে, পুরো সুস্থ হয়ে গেছে। মহিলা চিৎকার দিয়ে বলে মা, মহিলা চিৎকার দিয়ে বলে বাবা রে, ও বাবা তুই কে রে? হুজুর বলছে মারা গেছে, তুমি বলছো বেঁচে আছে। বাবা আসলে কি আমার ছেলে অসুস্থ হয়েছিল, মরেছিল না। কয় মাগো তোমার কাছে আমি কি বলবো? আর শোনো, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল, বিদায় হওয়ার পর উনি অসুস্থ ছিল না, উনি মারা গিয়েছিলেন। আমি রব্বে কারিমের কাছে বলেছি, আল্লাহ তুমি তো দুয়ার গুণে মানুষের ভাগ্য পরিবর্তন করে দাও। আমি তোমার কাছে হাত উঠাইলাম এক দুঃখিনী মায়ের জন্যে। আল্লাহ তোমার যদি ফিরানো সম্ভব হয় রে আমার আল্লাহ, আমারে তুমি খালি হাতে ফিরাই দিও না, ওই সন্তানের রূহটা তুমি ফিরাইয়া দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া, আমার উপরে খুশি হইয়া তোমার সন্তানের রূহটা ফিরাইয়া দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। গোরস্থান দেয়া যায়, গোরস্থান দেয়া যাইতেছিল, গাউসে পাক একটা চিৎকার মারে, কারা আছো আমারে বাঁচাও। নানা পিছে দাবড় দেয়, হুজুরি দাবড় দিছে। গোরস্থানে যত মুর্দা ছিল সবাই উঠে দাঁড়ায় গেছে। মারহাবা বলেন না? এ তো একটা জান জিন্দা ছিল। এবারে গোরস্থানে যত মুর্দা ঘুমায়া ছিল সমস্ত মুর্দা উঠে দাঁড়ায় গেছে। এইবার মুসলমান গাউসে পাক তাকায় দেখে পিছনে শত শত মানুষ দাঁড়ায় আছে। এবার মুসলমান গাউসে পাকের নানা তাকায় দেখে সর্বনাশ, এর একজন তো জিন্দা করেছে, এখন দেখে শত শত মানুষ জিন্দা হয়ে গেছে। এটা যদি দুনিয়ার মানুষ জেনে যায়, এই মানুষগুলো আমাদের উপরে শত্রুতায় শুরু করে দিবে, শরিয়াত নষ্ট হয়ে যাবে। এই শরিয়াতের প্রাধান্য দেওয়ার জন্য ডাক দে বলে, গাউসে পাক রে আমি তোরে মারছি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। এবারে গাউসে পাকের নানা ডাক দিয়ে বলে, গাউসে পাক রে, ও গাউসে পাক, তোকে আল্লাহ এই দরজার এই মাকামে আল্লাহ পৌঁছা দিছে। আমি জানি বাবা, আমি জানি তোমার এই পর্যায়ে উঠে যারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মাকাম দান করেছে। তবে শরিয়াত বলতে আছে, শরিয়াত ছেড়ে দিলে কাফের, শরিয়াত যদি ছেড়ে দাও কাফের। এই তুমি এই দরজা শরিয়াত লঙ্ঘন করেছো রে আব্দুল কাদের, তুমি একটা মরাডারে জিন্দা বানাইলা, আজকে শত 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 মানুষগুলো গোরস্থান থেকে উঠাইলা। সুতরাং গাউসে পাক রে তুমি শরিয়াতের ঘর খেলাফ কাজ করলা। গাউসে পাক বলেন, নানু ভাই যদি ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করো, তবে দুঃখিনী মায়ের চোখের পানি
আমি গাউসে পাক সহ্য করতে পারি নাই। আজ পর্যন্ত গাউসে পাককে কোনো ব্যক্তি যদি বিনয়ের সঙ্গে স্মরণ করে, স্মরণ করতে দেরি, গাউসে পাক ওই পাগলের ধ্যানে আসতে দেরি হয় না। ওই বাগদাদ নগর থেকে একটা সেকেন্ড লাগে না আসতে, এখান থেকে স্মরণ করবেন। কিন্তু শরিয়াতের মৌলবীরা না ভাই, তরিকাতের ভাইদের বলতেছি, ওই পাগলটা যখন এই জায়গা বইয়া স্মরণ করবে গাউসে পাক, এ দুনিয়ার মুসলমান, এমন মহান পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওনাকে চিনার জন্য আপনাদের জ্ঞানের দরকার। উনি একবার 60 জন মানুষের বাড়ি একবারে ইফতার করলেন। কয়জন বাড়ি? একবারে দাওয়াত নিলেন। কেউ বলে 7 জন। মতান্তরে আসুনার জীবনী পড়তে যায় দেখলাম, বড় আশ্চর্য লাগলো। এক জায়গায় মতান্তর আছে, উনি একই টাইমে একই সময় ভক্তের বাড়ি দাওয়াত নিলেন। আপনাদের পীর সাহেব যেরাম দাওয়াত নিছে, দাওয়াত দিছে, হুজুর আমার বাড়ি আজ ইফতার করবেন। কয় ঠিক আছে। আপনার বাড়ি দাওয়াত ঠিক আছে, আমার বাড়ি দাওয়াত ঠিক আছে। দাওয়াত গ্রহণ করছে হুজুর। বক্তবিন্দু কয় হুজুর পাগল হয়ে গেছে, হুজুর যে আসে তারই তো কয় হ, কারুরে তো না কয় না। আমার একই টাইমে দাওয়াত খাইলেন ভক্ত মুরিদের বাড়িতে। মুরিদ দাবি করে, পীর সাহেব দাবি করে, বারবার দাবি করে পীরের কাছে, হুজুর আমার বাড়ি দাওয়াত নিতে হইব। হুজুর কেমনে না বলবে, মুরিদ তো কষ্ট পাবে। মুরিদ কয় বাবা, পীরে কয় বাবা আমি রাজি, যাব, দাওয়াত কবুল করলাম। একাধারে 60 জন বাড়িতে দাওয়াত খাইলেন। একই টাইমে এসে সালাত আদায় করে গাউসে পাক মসজিদের মধ্যে বসে আছে। বাগদাদ নগরের বড় মসজিদ গাউসে পাকের মসজিদের মধ্যে বইয়া ভক্তবিন্দুকে সবক দেয়া শুরু করেছে। ভক্তবিন্দুকে দিন ইসলাম সম্পর্কে জ্ঞান দিতেছে, শরিয়াতের জ্ঞান, মারেফাতের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। মুসলমান শুনে নাও, তাসাউফের জ্ঞান শিক্ষা দিতেছে। এমন সময় দেখে ভক্তবিন্দুর ভিতরে কানাকানি শুরু হয়ে গেছে। এ ভক্ত কয় আজকে আমি সার্থক, আমার পীর আমার বাড়িতে গিয়েছিল। ও কয় আমি সার্থক, আমার পীর আমার বাড়িতে গিয়েছিল। ও কয় আমি সার্থক, আমার পীর আমার বাড়িতে গিয়েছিল। ও কয় আমি সার্থক, আমার পীর আমার বাড়িতে গিয়েছিল। সবাই কানা গোসা করা শুরু করলো। গাউসে পাক দেখে শরিয়াতটা লন্ডন হয়ে যাবে রে। আজকে শরিয়াতের দৃষ্টিতে যদি জানাজানি হয়, শরিয়াতের আলেমরা মানুষ জাদুকর বলবে রে। শরিয়াতের মৌলবীরা এইটা নিয়ে কানাগুচা শুরু করবে। ভক্তবিন্দুকে বুঝানোর জন্য বললেন, ভক্তবিন্দু তোমরা কি গবেষণা করো? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বাড়িতে গেছিলেন না? কয় হুজুর জি। ও কয় হুজুর আমার বাড়িতে গেছিলেন নি? কয় জি। ও কয় হুজুর আমার বাড়িতে গেছিলেন নি? কয় জি। এই শফিউল আবদাল সাহেব আপনি আমার বাড়িতে গেছিলেন নি? কয় হ। আরো জোরে। আমি সব মুসলমান শুনে নাও, শুনে নাও সবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, বাবা তোমরা ধৈর্য ধরো, এত উচ্ছৃঙ্খলা করো না, এত তোমরা কোনো কানাকানি করো না, কেউ বলা বলি করো না। তোমাদের সমাধান আমি পীর কেবলা দিতেছি, দাঁড়া। গাউসে পাক বলে, বাবা তোমাদেরকে নিয়ে একটু হাঁটতে চাই, একটু সফর করতে চাই। ভক্তবিন্দু বলে, হুজুর কত দূরে যেতে হবে? বলে, বাবা চলো আমি যাই, আমার পিছে পিছে চলো। বড় পীর আব্দুল কাদের জিলানীর পিছে পিছে ভক্তবিন্দু যায়। যেতে যেতে গাউসে পাক দূরত্ব চলে গেলেন প্রায় কিলোমিটার 2 খানিক। যা পরে দেখবেন বিশাল একটা বট বৃক্ষ গাছ, বিশাল একটা বট বৃক্ষ গাছ। এই গাছের নিচে গাউসে পাক দাঁড়াইলেন। দাঁড়ায় বলেন, ভক্তবিন্দু তোমরা যায় নামাজ বিছাও। হুজুর যায় নামাজ এখানে বিছাবো কেন? কেন আমরা 2 রাকাত নফল নামাজ পড়বো, কারণ রব্বে কারিমের দরবারে শুকরানা আদায় করব। এত পথ অতিক্রম করলাম, সুন্দরভাবে আসছি বাবা, একটু 2 রাকাত নামাজ পড়বো। গাউসে পাক যায় নামাজ বিছায় নামাজ আদায় করলেন। সিজদায় লুটিয়ে কান্দার বলে, আল্লাহ আমার ভক্তদের মধ্যে এখন তো কানা ঘুষা শুরু হয়েছে। আমাকে তুমি একই টাইমে 60 জন ভক্তের বাড়ি নিয়েছো আল্লাহ, এখন এর সমাধান তুমি দিয়ে দাও, আর দেরি করো না। কারণ ভক্তবিন্দু তো আমাকে জাদুকার মনে করে। ভক্তবিন্দু
কিন্তু আমাকে তো জাদুকর বানায় ফেলেছে। রব্বে কারীম তুমি ফয়সালা দিয়ে দাও আমার আল্লাহ। রব্বে কারীমকে আমার গাউসে পাক ডাক দিতে দেরি রে। আরে ডাক যখন দিচ্ছে আমার রব্বে কারীম বলে গাউসে পাক রে দেরি করিস না, 2 রাকাত নামাজ পড়। 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করে যখন গাউসে পাককে বলেন গাউসে পাক রে ওই গাছের দিকে তাকাইতে বলবা তোমার ভক্তবিন্দুদেরকে। গাউসে পাক যখন সালাত আদায় করে ডাকতে বলেন বাবা তোমরা ভক্তবিন্দু যারা আছো ওই গাছের দিকে তাকায় দেখো। যখন গাছের দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ পাতার মধ্যে হাজার হাজার পাতার মধ্যে গাউসে পাক বইয়া তাসবিহতে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। ওরে মুসলমান শোনো, গাউসে পাকের দরজা কত বড়, গাউসে পাকের দরজা কত বড় রে। ওরে মুসলমান ভক্তবিন্দু ডাক দে কয় দোস্ত ক্ষমা চাই, আমাদের আর বুঝার কিছু বাকি নাই। কারণ গাউসে পাক উত্তর দিছে রব্বে কারীমের ইশারায়। আরে হুজুর মুখ দিয়ে কিছু বলে নাই, আমাদের আর বুঝতে বাকি নাই যে হুজুর হাজার হাজার পাতার মধ্যে বইয়া জিকির করতে পারে। গাছের যত শাখা প্রশাখা আছে, যতগুলো পাতা আছে এর মধ্যে বইয়া হুজুর আল্লাহ জিকির করে, ইবাদতে মাশগুল আছে। আমরা তো সবে মাত্র 60 জন মানুষ। ওরে 60,000 নয়, 60 লক্ষ নয়, হাজার হাজার ভক্তের বাড়ি হুজুর যাইতে পারে। এই ক্ষমতা দিছে আল্লাহর ওলি খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তাই নয়, কত পাওয়ার আব্দুল কাদের জিলানীর পাওয়ার কত। এক বুড়ি মা 12টা বছর বসে বসে কান্দে। আমার বাজানেরা গভীর মনোযোগ। সমাধান কি পাইছেন ওখানে বাবা? সমাধান কি পাইছেন? গাউসে পাক জাতি পারে, আপনার বাড়ি আসতে পারে। বিশ্বাস নাই কার কার? যার যার বিশ্বাস নাই হাত উঠান যে আমার বাড়ি পিছে আসতে পারে না। যাক আল্লাহ বাঁচায় রাখুক বাবা। আমার বাবারা আমার গভীর মনোযোগ। গাউসে পাক যাইতেছিল নদীর কিনারা দিয়া, তাকে বুড়িমা বইয়া বইয়া কান্দে। আল্লাহ আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী। আর তোমারি নামে রসিলায়, তোমারি নামে রসিলায় অগন হইয়া যাই পানি। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী। আল্লাহ আল্লাহ অগয়লি কোলের শিরোমণি আর করলেন আমার আল্লাহ পাক শানি। গলি কোলের শিরোমণি আর পাঠাই মৌলা কাদের গনি। সত্য ইসলাম প্রচার করলেন, সত্য ইসলাম প্রচার করলেন তামাম জাহানে শুনি। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী। আল্লাহ আল্লাহ যাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী। আর তোমারি নামে রসিলায়, তোমারি নামে রসিলায় অগন হইয়া যায় পানি। গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানী। আল্লাহ আল্লাহ তোরা চওয়াল সকলে চওয়াল পীরের কদমে। তোরা চওয়াল সকলে চওয়াল পীরের কদমে। আল্লাহ আল্লাহ
তোমার দয়াল মুর্শিদ ডাকিতেছেন, দয়াল মুর্শিদ ডাকিতেছে মধুর বচনে রে। তোরা চল সকলে চল পীরের কদমে। আল্লাহ আল্লাহ, জোরে জোরে। তোরা চল সকলে চল পীরের কদমে। তোরা চল সকলে চল পীরের কদমে। আল্লাহ আল্লাহ, পীর তো সামান্য নহে, নবীর নায়েব হয়। পাপীদেরকে তরাইতে ভবেতে উদাওয়ায়। আর পীর তো সামান্য নহে, নবীর নায়েব হয়। পাপীদেরকে তরাইতে ভবেতে উদাওয়ায়। আরে ওই কদমে শান্তি মিলে, ওই কদমে শান্তি মিলে। লুটাও পীরের চরণে, হায় হায় লুটাও পীরের চরণে। তোরা চল সকলে চল পীরের কদমে। তোরা চল সকলে চল পীরের কদমে। আল্লাহ আল্লাহ, তোমার দয়াল মুর্শিদ ডাকিতেছে, কান্দর বাবা ডাকিতেছে মধুর বচনে। হায় হায় কান্দর বাজান ডাকিতেছে, মহসিন আউলিয়া ডাকিতেছে, টমটম শাহ ডাকিতেছে মধুর বচনে। তোরা চল সকলে চল পীরের কদমে। তোরা চল সকলে চল পীরের কদমে। আল্লাহ আল্লাহ, এর কত পাপী উদ্ধার পাবে, কত পাপী উদ্ধার পাবে পীরের খাতিরে। হায় হায় শত পাপী উদ্ধার পাবে, শত পাপী উদ্ধার পাবে পীরের খাতিরে। তোরা চল সকলে চল পীরের কদমে। তোরা চল সকলে চল পীরের কদমে। আমার দয়াল মুর্শিদ ডাকিতেছে, শফিউল আবদাল ডাকিতেছে, শফিউল আবদাল ডাকিতেছে মধুর বচনে। তোরা চল সকলে চল পীরের কদমে। তোরা চল সকলে চল পীরের কদমে। আল্লাহ আল্লাহ, পীর তো সামান্য নয়, নবীর নায়েব হয়। পাপীদেরকে তরাইতে ভবেতে উদাওয়ায়। পীর তো সামান্য নহে, নবীর নায়েব হয়। পাপীদেরকে তরাইতে ভবেতে উদাওয়ায়। আর সত্য ইসলাম লইয়া আইছে, সত্য ইসলাম লই আগাইছে জগতের পহরে। তারা জগতের পহরে। তোরা চল সকলে চল পীরের কদমে। তোরা চল সকলে চল পীরের কদমে। আমার দয়াল মুর্শিদ ডাকিতেছে, দয়াল মুর্শিদ ডাকিতেছে মধুর বচনে। তোরা চল সকলে চল পীরের কদমে। আল্লাহ আল্লাহ।